ঢুকিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা হচ্ছে ভারতের প্রক্সি ছিল এই বাংলাদেশে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে। 2024 সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন। তরুণদের হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরাশক্তির পরোয়া বাংলাদেশের তরুণরা করে না। আমাদের এদেশের মুসলিম সমাজ, মুসলিম জনতা আবারও জুলুমের শিকার হয়েছে। আবারও আমাদেরকে 71 সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা সমৃদ্ধির দিকে আগাবো। তো আমরা দেখতে পাই মুজিববাদ নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করা হয়। বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয়। পরবর্তীতে গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ। 24-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আজ পর্যন্ত আমরা সেই সুফল ভোগ করতে পারিনি, এখনো আমাদেরকে জীবন দিতে হচ্ছে। গত 2 দিন আগেও 2 জন শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। আমরা বলে দিতে চাই, শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, তার পরিণতি ভালো হয়নি। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিল, তার পরিণতি ভালো হয়নি। কেউ যদি বাংলাদেশকে নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। 2024 সালে আবারও মানুষ তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় বাংলার জনগণ কখনো কারো দাবিদারি মেনে নেয়নি। আগামী দিনেও বাংলার জনগণ কখনো কারো দাবিদারি মেনে নেবে না। ভারতকে বলে দিতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা বন্ধু হিসাবে থাকার প্রত্যয় ব্যক্ত করতে পারেন। যদি প্রভু হিসাবে থাকতে চান, তাহলে আপনাদেরকে বাংলার জনগণ গ্রহণ করবে না। আজকের এই সংগ্রামী উপস্থিতিকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। বাংলার মানুষ যেভাবে করে স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, আগামী দিনে এই স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেককে ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে